ইস্তেখারার নিয়ম ও ফজিলত এবং দোয়া। ইস্তিখারার পরিচয়। ইস্তেখারা শব্দের অর্থ হল খয়ের বা কল্যাণ প্রার্থনা করা, অর্থাৎ যে কোনো গুরুত্বপূর্ণ কাজ করার আগে উক্ত বিষয়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কল্যাণ প্রার্থনা করা। কোনো কাজ করার ইরাদা করলে কিংবা অত্যাসন্ন কোনো বিষয়ে আল্লাহর সাহায্য কামনা করতে তারই দরবারে কায়মনো বাক্যে বিশেষ পদ্ধতিতে প্রার্থনা করার নাম ইস্তেখারা। অর্থাৎ ইস্তেখারার মাধ্যমে বান্দা আল্লাহর কাছে এই প্রার্থনা করে যে আমি যা করতে চাই তাতে যদি আমার কল্যাণ থাকে তাহলে তা আমার জন্য সহজ করে দিন এবং বরকত দান করুন, আর যদি তাতে কল্যাণ না থাকে তাহলে তা থেকে আমাকে বিরত রাখুন এবং যাতে আমার কল্যাণ তাই আমাকে দান করুন। এটি হলো ইস্তেখারার হাকিকত। ইস্তেখারার নামাজ ও দোয়া। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে বান্দার প্রতি এক বিরাট দান ইস্তেখারা। কমজোর বান্দা দুনিয়ার জীবনে কত কিছুর মুখাপেক্ষী, তার কত প্রয়োজন, কত দায়িত্ব। এইসব বিষয়ে সে আসমানি সান্ত্বনার ছায়া পেতে পারে ইস্তেখারার মাধ্যমে। আল্লাহর ফায়সালার প্রতীক্ষা, আল্লাহর হুকুমের সামনে নিজেকে সমর্পণ এবং আল্লাহর ফায়সালায় সন্তুষ্ট হওয়ার অপূর্ব এক অনুশীলন এই ইস্তেখারা। এর চেয়েও বড় কথা হলো ইস্তেখারার মাধ্যমে বান্দা যেন সরাসরি আল্লাহর কাছ থেকে সিদ্ধান্ত পাওয়ার সৌভাগ্য লাভ করে। নিজের ভবিষ্যৎ ও ভবিষ্যতের পরিণাম সম্পর্কে সম্পূর্ণ অজ্ঞ, দ্বিধাগ্রস্ত, দোদলমান এক বান্দার জন্য এ কত বড় প্রাপ্তি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে ইস্তেখারার আমল শিক্ষা দিয়েছেন। সাহাবী হযরত জাবির ইবনে আব্দুল্লাহ রা বলেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা ইউআল্লিমুনাল ইস্তেখারাতা ফিল উমুরি কুল্লিহা কামা ইউআল্লিমুনা সূরাতা মিনাল কুরআনি। অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে কুরআনের সূরা যেভাবে শেখাতেন, সকল বিষয়ে অর্থাৎ সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে সেভাবে ইস্তেখারা করতে শিখিয়েছেন এবং দোয়া করা যে, হে আল্লাহ, যেভাবে এই কাজ করলে আমার জন্য দুনিয়া ও আখিরাতে কল্যাণ হবে সেইভাবে কাজটি করার তৌফিক দান করুন। তার জন্য সহায়ক সকল আসবাবের ব্যবস্থা আপনি করে দিন এবং আমার মনকে সেই দিকে ঝুঁকিয়ে দিন। আর যেভাবে করলে অকল্যাণ হবে সেভাবে করা থেকে আমাকে বিরত রাখুন এবং আমার মনকে আপনার ফায়সালার উপর সন্তুষ্ট করে দিন। মনের দ্বিধা ও দোদলমানতা দূর করে দিন। 2 রাকাত নামাজ পড়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেখানো বিশেষ একটি দোয়ার মাধ্যমে আল্লাহ তাআলার কাছে কল্যাণ চাওয়াকে ইস্তেখারা বলে। ইস্তেখারা করা সুন্নাত। দিন দুনিয়ার গুরুত্বপূর্ণ যে কোনো কাজ এবং যে কোনো সিদ্ধান্ত গ্রহণের আগে কর্তব্য হল প্রথমে আল্লাহর প্রদত্ত আকুল ও বিবেক বুদ্ধিকে ব্যবহার করা। সেই কাজ ও সিদ্ধান্তের নানা দিক বিবেচনা করে ভালো মন্দ, কল্যাণ অকল্যাণ এবং উপকারী অনুপকারী বিষয়গুলো নিয়ে ভাবা। এরপর 2 রাকাত নামাজ পড়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেখানো বিশেষ একটি দোয়ার মাধ্যমে আল্লাহ তাআলার কাছে কল্যাণ চাওয়া। এর সঙ্গে সঙ্গে আপনজন, ঘনিষ্ঠজন, হিতাকাঙ্ক্ষী ও অভিজ্ঞ ব্যক্তিদের সাথে মশওয়ারা বা পরামর্শ করা। ইসলামী শরিয়াতে মশওয়ারার গুরুত্ব অনেক। কোরআনুল কারিমে খুদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হয়েছে, গুরুত্বপূর্ণ বিষয়ে আপনি সাহাবায়ে কেরামের সঙ্গে মশওয়ারা করুন। সূরা আলে ইমরান 3:159।